नमस्कार बंधुरा केमन आছেন আমি আজকে আবার এসে গেছি এই থোর নিয়ে থোরের একটা রেসিপি অন্যরকম আপনারা দেখতে থাকুন। এখানে বাদাম আছে আর বড়ি আছে, এই বাদামটা আর বড়িটা ভেজে নিই। আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো একটু ভেজে নিই। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ে আর একটু তেল দেবো। কড়াইয়ে তেল দিয়েছি, আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো একটু ভাজা হোক। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে দিচ্ছি। তেল গরম করতে দিয়েছি, আমি ফোড়নে একটা তেজপাতা লঙ্কা দিলাম, আর এই যে গরম মশলা দিয়ে দিলাম। একটু গরম হয়ে গেছে, আমি জিরে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ একটু বেটে রেখেছিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। এর মধ্যে আদা রসুন বাটা পেস্ট রয়েছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আদা রসুন আর লঙ্কা পেস্ট করা রয়েছে, আর এইটা আমি দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এইবার আমার এটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার এই আলু দিয়ে কষা হয়ে গেছে, আমি এবার থোরগুলো দিয়ে দিচ্ছি। এই থোরগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম নুন দিয়ে। একটুখানি নুন দেওয়া ছিল থোড়ে, আলুতেও একটু নুন দেওয়া ছিল, আমি একটুখানি নুন দিচ্ছি। একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার হয়ে গেছে তরকারিটা, থোরটা রান্না হয়ে গেছে। আমি এবার বড়িগুলো ছড়িয়ে দিচ্ছি, আর এই বাদামগুলো ভেজে রেখেছিলাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিচ্ছি এর সব মধ্যে। এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। এবার নামিয়ে ফেলছি আমি। তরকারিটা আমার হয়ে গেছে।